মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ। কিন্তু হ্যাঁ, সেখানেও কিছু আলো জ্বলজ্বল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুল সিরাত পার হওয়ার সময় সকল ঈমানদারদেরকেই তাদের আমল অনুযায়ী একটি করে নূর দেওয়া হবে। প্রত্যেকেই তার আমল অনুযায়ী যে নূর পাবে সেই নূরের আলোর গতিতেই পুল সিরাত অতিক্রম করবে এবং প্রত্যেকেই যার যার আমল অনুযায়ী নূর পাবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে। কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে, কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে, আবার কেউ কেউ একটি বৃক্ষের পরিমাণ নূর পাবে। এভাবে কম নূর যাকে দেওয়া হবে তার নূর হবে একটা আঙ্গুলের মাথা পরিমাণ, একবার জ্বলবে একবার নিভবে। যখন আলো জ্বলবে তখন পথ চলবে, আবার যখন নিভে যাবে তখন সে দাঁড়িয়ে থাকবে। এদের মধ্যে কেউ কেউ নিভে যাওয়ার পর আবার হঠাৎ করে পুলসিরাতের আংটার মধ্যে বেঁধে জাহান্নামে গিয়ে পড়বে। বলা হয়ে থাকে, যাদের আমল একেবারেই কম, আজীবন খুব বেশি পরিমাণে গুনাহ করে ফেলেছে, এদের অনেকে কিছু দূর তার দুর্বল নূর দিয়ে যেতে পারলেও একটা সময় আর টিকতে পারবে না, পড়ে যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন তুমি ঈমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছোটাছুটি করছে। বলা হবে, আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। এটাই হলো মহাসাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ঈমানদারদের বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নূর নিয়ে নেই। বলা হবে, তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো। তারপর তাদের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হবে, যাতে একটি দরজা থাকবে। তার ভেতরের দিকে থাকবে রহমত আর বাহিরের দিকে থাকবে আযাব। মুনাফিকরা মুমিনদের ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গী ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা বাহ্যিক আমল করতে মানুষকে দেখানোর জন্য, মানুষের চোখে আলেম খেতাব পাওয়ার জন্য, মানুষকে প্রতারিত করার জন্য। তোমাদের হৃদয়ে ঈমান ছিল না, তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত